আমরা এই এপিসোডে হাযা মাসজিদুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। হাযা শব্দটির অর্থ হল ইহা, এটা, এটি, তা ইত্যাদি। মসজিদ শব্দটির অর্থ হল মসজিদ, নামাজের ঘর, সিজদার জায়গা, ইবাদতখানা ইত্যাদি। আর তানবিন হল নাকেরা তথা অনির্দিষ্টের আলামত। তাই তানবিন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি হাযা মাসজিদুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে হাযার অর্থ ইহা আর মাসজিদুনের অর্থ একটি মসজিদ। ফলে হাযা মাসজিদুনের অর্থ দাঁড়ায় ইহা একটি মসজিদ, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু হাযা মাসজিদুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, এক জুমলাতুন ফি'লিয়াতুন, দুই জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু হাযা মাসজিদুন এই জুমলাটি হাযা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হলো ইসমুন ওই কালিমাকে তথা ওই শব্দকে বলা হয় যে শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে হাযা এটি একটি শব্দ, এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই হাযা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে হাযা শব্দটি না অতীতকাল প্রকাশ করছে, না বর্তমানকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং হাযা শব্দটি একটি ইসমুন। আর যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে, এক মুবতাদাউন, দুই খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদা। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি হাযা মাসজিদুন এই বাক্যটির তারকিব তথা বাক্যটির বিশ্লেষণ দেখি, তবে হাযা সম্পর্কে বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে এটি মসজিদুন। যেহেতু হাযা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু হাযা হলো মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা সম্পর্কে বলা হচ্ছে মসজিদুন, সেহেতু মসজিদুন হলো খবরুন। এই হলো হাযা মসজিদুনের তারকিব ও অনুবাদ। লিল্লাহিল হামদ। আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।